গুড মর্নিং বন্ধুরা। আজ বানারসে আমাদের লাস্ট ডে। তো আজকে আমরা কলকাতায় ট্রেন ধরবো। আজকে ফ্রাইডে আছে, তো রাত 1টার সময় মানে স্যাটারডে হয়ে যাবে, আজকে ট্রেন ধরতে হবে। আর আমরা 4টে থেকে বসে আছি, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, কোথাও যেতে পারছি না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে। তো সময় এখন 7টা বাজে, আর আমি 3 ঘন্টা ধরে ওয়েট করে যাচ্ছি, বৃষ্টি কমছে না। তো অত বৃষ্টি হচ্ছে, রুম থেকে বেরোনো যাচ্ছে না। তো ভেবেছিলাম সকাল সকাল একটু হনুমানবাড়ি যাব, তো ওইখানে পুজো দিয়ে তারপরে আজকে অনেক কিছু খাবার ভিডিও বানাবো, আর অনেক কিছু জায়গায় ঘোরার ছিল। তো আজকে লাস্ট ডে, ভেবেছিলাম যতটা পারবো আজকে ঘুরে নেবো, কিন্তু যা বৃষ্টি হচ্ছে এখানে বেরোনোই যাচ্ছে না, মানে অবস্থা খুব খারাপ। তার মধ্যে এই বন্যা হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় যাওয়া যাচ্ছে না, কোনো ঘাটে যেতে পারছি না। আর 2 নম্বর ম্যাক্সিমাম এগুলো ডুবে আছে। আমি তো এই রাস্তাগুলো যাচ্ছি না, কেন আমি চাইছি না এইসব দেখানো, দেখতে খারাপও লাগছিলো, কেন অনেক ঘর বাড়ি ডুবে আছে। তো এগুলো দেখলে বাড়ির লোকরা টেনশন করে, সেই জন্য এই ভিডিওটা বানাইনি আমি। যাই হোক, তো দেখা যাক কটার সময় কি বেরোয়। তো বন্ধুরা, গুড মর্নিং। আমি আর রমেশ বেরিয়ে গেছি সকালবেলা। তখন যাব কোন মন্দিরে, হনুমান মন্দির একটা আছে বারাণসী, ওইখানে যাবার প্ল্যান করেছি। কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টিটা অত পরিমাণে কালকে হয়েছে, তো রাস্তায় পুরো জল জমে গেছে। ঠিক আছে, এমনি গঙ্গা ফুল, তার মধ্যে জলগুলো রয়েছে। তো এইটা সব থেকে হাইটে, এই যে জায়গাটা আমরা আছি, এই জায়গাটা সব থেকে হাইটে। কিন্তু সমস্যা এটাই যে গঙ্গার জল অতটা পুরো ফুল হয়েছে, ড্রেনের জল চলছে না। যদি বৃষ্টি হয়, এই গোদলিয়া মোড়ে জল জমে যাবে। তুমি ভাবতে পারছো, গোদলিয়া মোড় এখানকার হচ্ছে সব থেকে হাইটের জায়গা, মন্দির আর গোদলিয়া মোড়, এইখানে জল জমে যাচ্ছে। তো জলের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা। আর একবার যদি বৃষ্টি হয়, এখানে সব ভরে যাবে। তো বন্ধুরা, এখানটা অটো ধরে নিয়েছি, সংকট মতন যাবো, 20 টাকা করে ভাড়া। গোদলিয়া চক। 20 টাকা করে নেবে, 5 জন হলে ওরা ছাড়বে, 4 জন হয়েছে, আর 1 জন হলে ছাড়বে। হনুমান মন্দির। তো বন্ধুরা, হনুমান মন্দিরে পুজো দিয়ে বেরোচ্ছি আমরা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে অপূর্ব সুন্দর মন্দিরটা, গাছ দিয়ে ঘেরা আছে চারিদিকে, আর ভালোই ভজন কীর্তন হচ্ছিল ভিতরে, ভাল লাগছিল বেশ। তো বন্ধুরা, এই মন্দির থেকে যা বেরোলাম, হনুমান মন্দির থেকে, আর এটা কত পুরনো এটা কি আছে আমি ঠিক জানি না। তো অনেকটাই পুরনো। আর বৃষ্টিটা নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধই হচ্ছে না। কচুরি খেতে আসলাম, আর দেখো রাস্তার সাইডে, আর এটা হচ্ছে আমাদের বসার সিট, আর এখানে সিট রাখো আর এখানে খাও। এই পারে যেরকম আছে, মাঝখানে দোকান, ওই পারেও আছে। আর ওই অপোজিট সাইডে আছে তোমাদের পহেলমান লস্যি, এরপরে ওইটা খাবো, ওইটা খুব ফেমাস পহেলমান লস্যি। আর এইটা
এই কচুরিটাও খুব ফেমাস আছে, এটাও খাওয়া হবে। চলে এসছে ভাই, নিয়ে চলে এসছে। হ্যাঁ মা গঙ্গা দিল লে লে রাখ রাখ রাখ। এই কম করিবে খাইলে চলে এসছে কচুরি। ভাই জিলেপিটা কেমন লাগছে? ভালো হেভি জিলেবি। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন পাইলমান লস্যিতে লস্যি খেতে। আর এই হচ্ছে ওই লস্যির ভাঁড়, এটা বানারসে খুব ফেমাস। ওটা কি বলে ভাই? রাবড়ি। এখানে দেখা যাচ্ছে। তো ওইটা খাবে, আমি লস্যি টেস্ট করবো, দুজনেই দুটো টেস্ট করে নেবো একটু একটু করে। আর বৃষ্টি তো থামছেই না, ননস্টপ হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে খুব। রাবড়ি মেলা অনেকটা চামচ দিয়ে জায়গা তো। রাবড়ি इसका कितना प्राइस है? 120 60 चलो वहाँ पर बैठ के खाते हैं। বন্ধুরা এটা আমরা 60 টাকা, ওইটা নিয়েছি 60 টাকা, এখন নিয়েছি। আর টেস্টটা আমি খেয়ে দেখলাম, দারুণ। আপনি লস্যি লস্যি আছে, উপরে রাবড়ি দিয়ে ভালো। 60 টাকার মধ্যে তো অনেক ভালো, খুবই ভালো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি সামনের দিকে, দুর্গা মন্দিরের দিকে। আর বৃষ্টি তো ননস্টপ হয়ে যাচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছিল। লাস্টে অমরেশকে এই ছাতাটা কিনে দিলাম। এটা কলকাতার দাম হচ্ছে 80 টাকা 90 টাকা হবে, আর এখানে তোমার 200 টাকা নিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর বৃষ্টি তো জ্বালিয়ে খাচ্ছে একদম। তোমার দেখি কতক্ষণ বৃষ্টি এরকম হয়। যেখানেই ঘুরতে যাই বৃষ্টি কিন্তু পিছা ছাড়ে না, ঠিক আছে। কিছুদিন আগে গেছিলাম সিকিম, দার্জিলিং, ওইদিকে, ওইখানেও বৃষ্টি। আর এখানেও ওই রকমই বৃষ্টি, ননস্টপ বৃষ্টি। কী করা যাবে আর, বৃষ্টির মজা নাও। আর সব থেকে ভালো দিন লাগছে আমার এই জুডিওর জুতোটা, 300 রুপিস নিয়েছে এই জুতোটা। আর খুব ভালো জুতো, ওয়াটারপ্রুফ, প্লাস্টিকের, দেখে কিন্তু মনে হয় না, বৃষ্টির জন্য বেস্ট। এটা দেবো খাওয়া। বন্ধুরা আর একটা ভালো মন্দিরে এসেছি, বজরংবলী।
তো বন্ধুরা এখানে চলে এসেছি মা দুর্গার মন্দির। এটা হচ্ছে মা দুর্গা মন্দির বারাণসী। এটাও একটা শক্তিপীঠের মধ্যে পড়ে। মোবাইল তো ভিতরে অ্যালাউ করবে না, সেই জন্য আমি গিয়ে দর্শন করে আসি। জয় মা দুর্গা। দুর্গা মন্দিরে এরা একটা বিয়ে করছে, দেখো বেশ ভালো। মায়ের মন্দিরে বিয়ে করতে এসছে দুজন গর্ব। রমণীর যাচ্ছিল না, আমি ওকে জোর করে বললাম যা মায়ের দর্শন করে আয় কমসে কম। আর সব কিছু বন্ধুরা এখানে যে মায়ের মন্দিরটা আছে, মায়ের মন্দিরের ভিতরে গেলাম, মানে অত সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা। ঠিক আছে, এটাও একটা শক্তিপীঠ আছে। আর এদিকে দেখো যে মন্দিরে যত জলগুলো মনে হচ্ছে এখানে পড়ছে, খুব সুন্দর। দেখ এখানে ঘুরছে ঘুরিয়ে দেখ, এই জায়গাটাও খুব ভালো। কিন্তু এই একটা জিনিস কি, বৃষ্টিটা হয়ে একটা অবস্থা খারাপ করে, বৃষ্টি যদি না হতো আরও ভালো হতো। কিন্তু কিছু করার নেই, বৃষ্টিতেও বুঝতে হবে আমাদেরকে। আর মাথা ব্যথা হয়ে গেছে, কেন পুরো ভিজে গেছে। যতই তুমি ছাতা ইউজ করো না কেন, তুমি একটু বৃষ্টিতে ভিজেই যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে জায়গাটা না খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর জায়গা। সত্যি কথা, বানারস কিন্তু একদিনে তুমি ঘুরতে পারবে না। বানারস ঘুরতে গেলে তোমাকে দুদিন টাইম নিয়ে আসতে হবে। এই বানারস গেলাম ঘুরে চলে আসলাম তাই হয় না। বানারস যেতে গেলে তোমাকে দুদিন থাকতে হবে আর ভালো করে ঘুরতে হবে। এদিকে আমরা যাচ্ছি আবার আশি ঘাট, তো ডুবে গেছে ঘাটে, কিন্তু আমরা ভালো কিছু করতে পারিনি। কেন বানারসের ঘাটগুলো অত সুন্দর, কিন্তু আমরা ঘাটে বসে কিছু করতে পারিনি, কেন অত বন্যা হয়েছে, অবস্থা খুব খারাপ। যাই দেখি কীরকম কী সিচুয়েশন, আমিও একটু দেখে নিই। তো বন্ধুরা রাস্তায় যেতে যেতে আশি ঘাটের দিকে যাচ্ছিলাম, তো মন্দিরটা দেখা গেল। মন্দিরের ভিতরে আর যাচ্ছি না, কারণ অত বৃষ্টির মধ্যে আর ভালো লাগছে না সত্যি কথা বলতে। খুব সুন্দর মন্দির। চলো এবার আমরা এগোই। তুমি দেখতে পাচ্ছ যখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। কত তুমি আর ঘুরবে বৃষ্টির মধ্যে বলো না? আরে বাবা, এই দেখো গঙ্গার জল এখান থেকে শুরু হয়ে গেছে। হয়তো অস্থিঘাটে যাবো বলছি, কিভাবে যাব? এখান থেকে অস্থিঘাট অনেক দূরে, ঠিক আছে? তো এখান থেকেই জলমগ্ন। এই দেখো এগুলো সব জল। এবার ওইদিকে যে কাশির যে নিচের দিকে পুরো জলমগ্ন আছে। এক এক তালা মানে ঘর বুড়ে গেছে, ফার্স্ট ফ্লোর পুরো ডুবে গেছে, এরকম অবস্থা। এখান থেকে জল শুরু, এখান থেকে আশিঘাট নাই করে 500 মিটার। কাশিতে এই একটা জিনিস কি মন্ত্রমুগ্ধ, শহরে সারা জায়গায় তুমি মন্ত্রপাঠ শুনতে পারবে। এখানে একটা ভালো মন্দির আছে, আমি জানি না গলিতে মন্দির আছে, কত সুন্দর সুন্দর মন্দির আছে, দেখেও শেষ হবে না। এই দেখো কত সুন্দর মন্দির, একটা ভোলেনাথের মন্দির। দেখতে পাচ্ছ অপূর্ব মন্দির। দিবা চলো উপর আর গেলাম না। দুর্গাপুজোয় এরকম আমরা প্যান্ডেল দেখি, আর তোমরা আসলে এখানে মন্দির দেখতে পারবে। আমি আর জুতো খুলে ঢুকলাম না, কেন এই জুতো খুলে ঢুকে বৃষ্টির মধ্যে এখানে মন্ত্র পাঠ হচ্ছে, কত মন্ত্র পাঠ হচ্ছে। ও এই জায়গাটা আলাদাই, মানে একটা পজিটিভ ভাইব হয় না, ওরকম একটা। এই দেখো নদীর অবস্থা দেখো। এই একটা জায়গা আছে যে আমরা আসতে পেরেছি, এটা উঁচু জায়গা ছিল, তাও এই নিচেই ঘরগুলো ডুবে আছে, যে নিচে ঘর আছে। আর ঘাট এখান থেকে অনেক নিচে, ঠিক আছে, এগুলো সব ডুবে আছে। তো এই একটা পজিশন আমরা পেয়েছি যে দেখাতে পেরেছি, আর বাকি সব ডুবে আছে। না দেখলে বোঝা যাবে না যে কীরকম কী অবস্থা আছে। দেখতে তো মনে হচ্ছে এই নদী আছে, নদীর মধ্যে জল, এখানে সিঁড়ি ফিড়ি করা আছে। এই জলটা অনেক নিচে ছিল, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ তো কত, মানে এই সিঁড়িগুলো নর্মাল না, একদম খারাপ নামার সিঁড়ি। যাই হোক এবার আমরা বেরোই, বৃষ্টি ননস্টপ হয়ে যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে ভিজে ভিজে।
এই হচ্ছে ঘাট। এটা হচ্ছে 80 ঘাট। এই হচ্ছে 80 ঘাট। কি রূপ ছিল আর কি রূপ হয়ে গেছে। এটা হচ্ছে 80 ঘাটের অবস্থা। দেখতে পাচ্ছ এই মন্দির ফন্দিরগুলো যে ছিল না, সব ডুবে গেছে। ওই দেখো, পুলিশ ফাঁড়ির মতো কিছু একটা ছিল, ও ডুবে গেছে। এখানে দেখো, এখানে 80 ঘাট লেখা আছে, সব ডুবে গেছে। 80 ঘাট বলে নৌকাগুলো এখানে থাকে না, নৌকাগুলো অনেক দূরে থাকে। তো বন্ধুরা, জগন্নাথ সবকেদার। তো সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে আমরা ঘুরেছি। তো ঘোরার পরে রুমে গিয়ে পুরো ভিজে গেছিলাম। তো রুমে গিয়ে রেস্ট মানে ঘুমিয়ে পড়েছিলাম 2-3 ঘন্টা। আবার দেখুন দেখি ওয়েদারটা একটু ভালো হয়েছে, আর আমি বেরিয়ে গেছি বাইরে। আবার বেরোতে কিছু খাওয়া দাওয়া করবো। একটা বানারসে খুব ভালো ভালো রায়কা পাওয়া যায়, তো ভাবছি একটু চাট খাবো। আর অমরেশ তো কিছু খায় না, ও নর্মালি খাবার খাবে, মানে ওই ভাত ফাত খেতে গেছে। তো আমি ভাবছি যেখানে যেটা ভালো পাবো সেটা খাবো, বুঝতে পারছেন তো। তো রাস্তায় খুব ভিড়, এখানে ব্লক করে করে হাঁটতে গেলে সবাই ছাড় দেবে আমাকে, এরকম ব্যাপার একটা। মানে হয়তো তুমি রাস্তা দেখো, তাহলে তুমি ব্লক করো দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, একটু এখানে কাশি চাট ভান্ডার একটা আছে, খুব ফেমাস কাশি চাট ভান্ডার। তো ওইখানে আমি যাচ্ছি। এটাই দেখুন, সকালে অত ভিড় ছিল না, এখন একটুখানি ভিড় হয়েছে। এখানে রোদ বেরিয়েছে, লোকজনও বেরোচ্ছে। আর যাই যেটা দেখতে পাচ্ছি আমি, এখানে বেশি লোক যারা এসছে সব সাউথ ইন্ডিয়ান, ঠিক আছে, বাঙালি খুব কম। তো আমি তো, আমাকে সবাই ভাবছে বাঙালি, আর বাংলায় থাকি তো আমিও বাঙালি। যাই হোক, তো ওই ওয়েট করছি। হ্যাঁ, তো যাচ্ছি এখান থেকে, সামনেই আছে কাশি চাট ভান্ডার। তো খাওয়া দাওয়া করে তারপরে আমি কথা বলছি। চলে এসেছি কাশি চাট ভান্ডারে, আর এখন অর্ডার দেবো। কী কী চাট খাবো আমি বুঝতে পারছি না, আসুন দেখি কিছু একটা অর্ডার দিতে হবে আর খেতে হবে। তো বন্ধুরা, দুখানা অর্ডার করেছি। এটা হচ্ছে টমেটোর চাট, আর এটা হচ্ছে আলু টিক্কি, ঠিক আছে। দুটো আমরা ট্রাই করবো, আমি একাই খাবো, ট্রাই করবো কি আমি দুটোই খেতেই হবে, ভালো খারাপও খেতেই হবে। প্রাইসটা আমি ঠিক জানি না, অর্ডার করেছি। আর আমি ইউটিউবে দেখেছিলাম, তো এরা খুব ফেমাস কাশি চাট ভান্ডার। এটাকে খেয়ে দিয়ে রিভিউ দেবো কী হয়। তো বন্ধুরা, খাবার তো রিভিউ আমি করি না, কিন্তু সত্যি কথা বলতে গেলে চাটটা খুব দারুণ খেতে, আলু টিক্কিটাও ভালো খেতে, আর এটা খেতে 10-15 দেবো আমি, এরকম ব্যাপার একটা, অসাধারণ খেতে। বন্ধুরা, এখানে ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, চাট খাওয়ার জন্য ভিড়ে, ঠিক আছে। এখানে চাট খাওয়ার জন্য ভিড়, যেটা আমরা খেলাম। ভালোই ভিড় আছে এখানে। সকাল থেকে এখানে বৃষ্টি, বন্যা টাইপ হয়ে গেছে। আর এখানে দেখো এখনো ঘুড়ি উঠছে, আমি জুম করছি, দেখো ঘুড়ি, এখানে অনেকগুলো ঘুড়ি উড়ে যাচ্ছে। এই হচ্ছে যে বানারস, আর উপরে ঘুড়ি উড়ে যাচ্ছে। জাস্ট একটু রোদ বেরিয়েছে, ঘুড়ি উঠছে। বন্ধুরা, একটা প্লাস্টিক কিনলাম, আর এবার যাচ্ছে হোটেলের দিকে। মোটামুটি সব ঘোরা হয়ে গেছে, চাট খাওয়া বাকি ছিল, সেটাও খেয়ে নিলাম। খুব ভালো লেগেছে চাটটা খেয়ে।
আর দুপুরে কেন ভাত রুটি কিছু খাইনি, একবারে যাওয়ার পথে খেয়ে নেবো কিছু আর বাড়ি চলে যাবো। আর বেশিক্ষণ না, রাত্রি 1টার সময় ট্রেন আছে, যত তাড়াতাড়ি পারবো আমরা চেষ্টা করবো বেরিয়ে যেতে, মানে 8টা 8:30 নাগাদ বেরিয়ে যাবো এখান দিয়ে। হোটেলটা চেক আউট টাইম বলেছে 7টায় ছেড়ে দিতে, তো দেখি কতক্ষণ থাকা যায়। চলো হোটেলে যাই, রেস্ট নিই, আবার যখন বেরোবো তখন আপনাদের সাথে দেখা হবে। তো ব্যাগ প্যাকিং আমাদের শুরু হয়ে গেছে। এটা আমার ব্যাগ, আর আর এটা হচ্ছে তোমার অমরেশ, আর এটা হচ্ছে আমার গাইডগুলো আছে। একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি, যদি বৃষ্টি বৃষ্টি হয় তখন কাজে দেবে। সব থেকে বড় কথা হচ্ছে এই দুটো আমাদের ব্যাগে যত ওয়েট না, কাইট আছে তো 300-400, ওইটা অনেকটা বেশি ওয়েট হয়ে যাচ্ছে। যাই হোক, তো পরে বেরিয়ে যাবো। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, অতগুলো মন্দির দেখলাম, সব থেকে ভালো লেগেছে কোনটা? সব থেকে ভালো মানে শান্তি? আমাকে তো ভালো লাগলো এই রাধাকৃষ্ণ মন্দিরে আজকে সকালে গেলাম আমরা। কোনটা? সকালে যেটা ভৈরব বাবার পরে যেটা ঢুকলাম, রাধাকৃষ্ণ মন্দির কেমন? ভৈরব বাবা বলছি, বিকালে যে গেলাম আমরা, বিকাল না টোটোতে কখন গেলাম? সকালে। হ্যাঁ সকালে। রাধাকৃষ্ণ মন্দির কোন? তিনটে ছিল, যেখানে ভিতরে গিয়ে ক্যামেরা ভিডিও করতে পারলি তুই। ওই যে ছোট ছোট তিনটে পাট 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 কাট। পাট তিনটে ছিল। আচ্ছা, এটা হেভি শান্তি লেগেছে আমার, হেভি যায়। আচ্ছা, আর আমাকে লেগেছে হনুমান মন্দির। হনুমান মন্দির না? কেন এখানে ভজন কীর্তন তো। হ্যাঁ ওখানে একটা হোটেলে চেক আউট টাইম ছিল 7টা, তো আমি একটু রিকোয়েস্ট করে 8টা করেছি, বাজে 8টা বেজে গেছে। এবার দেখে নিচ্ছি, যতক্ষণ আওয়াজ দেয় ততক্ষণ বেরোচ্ছি না, তো একটু ওয়েট করে নিচ্ছি। সব ঝেড়ে ঝুড়ে দেখে নিলাম, কিছু ছাড়িনি তো। আর এই 3টে ব্যাগ আছে, এই একটা, আর একটা ছোটো ব্যাগ, আর একটা অমরেশের ব্যাগ, আর আমার ওই ব্যাগ, টোটাল 3টে ব্যাগ। ওই নিয়ে বেরিয়ে যাবো, একটু পরেই বেরিয়ে যাবো আমরা। তো বন্ধুরা, বনারস আমরা ছাড়ছি, মানে কাশী মন্দিরে যে এরিয়াটা আছে ওখানে আমার বেরিয়ে গেছে অলরেডি। আর এই আমাদের ব্যাগ প্যাকিং, একটা রিক্সা ধরে নিয়েছি, এখান থেকে 100 টাকা নেবে স্টেশন, তো রিক্সা রিজার্ভ করেই চলে গেছে, কেন অত জিনিসগুলো আছে, তো এখানে রিজার্ভ করে যাচ্ছি। এখন আর বৃষ্টি নেই, রাস্তা পুরো শুকনো, তো দুপুর থেকে বৃষ্টি একদম হয়নি, আর খুব তাড়াতাড়ি রাস্তা শুকিয়ে গেছে। চলো স্টেশনে গিয়ে কথা হবে। তো আমরা চলে এসেছি স্টেশন, এখন 9টা বাজে, আর এখন 10, 11, 12, 1টা, 4 ঘন্টা স্টেশনে কাটাতে হবে আমাদের। চলো। Junction. Success, Patnath has arrived on platform number 9. Thank you. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1, 2, 3, 3। তো বন্ধুরা, বারাণসী স্টেশনে সামনের দিকে চলে এসেছি আমরা, আর এখানে এসে বসে আছি কারণ ওদিকে প্রচণ্ড গরম, আর এখানে 1 ঘন্টা ধরে বসে আছি, কিন্তু সমস্যা একটাই হচ্ছে যে প্রচণ্ড মশা। আর একটু আগে আমি ট্রেনের ডিটেলসটা দেখছিলাম, যে ট্রেনে আমরা যাব, গাজিয়াপুর সিটি, এখান থেকে ট্রেন জাস্ট ছেড়ে দিয়েছে, এখন জাস্ট ছেড়ে দিয়েছে, ছেড়ে 7 কিলোমিটার অলরেডি চলে এসছে। তো ট্রেনে অ্যারাইভেল টাইম এখানে আছে 1টা 5, তো এখানে দেখি কটার সময় ঢোকে, যে 1টা ঢোকে, তো এখনও 3 ঘন্টা বাকি। অমরেশকে বাড়িছিলাম বলে যা দেখে আয় কোথাও ফ্যান যদি চলছে, তো এখানে আমরা চলে যাবো, আর যদি বসার যদি জায়গা থাকে, তো এখন অবধি মনে হচ্ছে ওর মুখ দেখে জায়গা পাইনি না, জায়গা আছি। ସେଇ ଯୋଉ ବେଞ୍ଚ ଅଛି ଯୋଉଟା ଦି ଜଣ ଶୋଇବାକୁ ଦେଖୁନଥିଲେ, ଫ୍ୟାନ୍ ଚଲୁଛି, ସେଇଟା ନୁହେଁ, ତା ଆଗକୁ ଅଛି ଫେର ସେ ଦି ଟିକିଆ ବେଞ୍ଚ ଶୋଇଲା ଭଳିଆ, କିନ୍ତୁ ସେଠି ଜଣିଏ ଲୋକ ବସିଛି। ଆମେ ୟୁଜ୍ କରିପାରିବା, ଗୋଟେ ସାଇଡ୍ ଆମେ ପୁରା ୟୁଜ୍ କରିପାରିବା, ହାୱା ସେଇଠି ଅଛି, କିନ୍ତୁ ଏଟାକୁ ଫ୍ୟାନ୍ ଏଇ ଜାଗାରେ ନାହିଁ, ଓ ସେଇ ଜାଗାରେ